যারা ফেরারি আসামি যারা তারা নির্বাচন করতে পারবে না। খুব ভালো লাগছে আমার কাছে। তারেক রহমান তো ফেরারি আসামি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তারেক রহমান কি ফেরারি আসামি? তিনি কি আসলে কি নির্বাচন করতে পারবেন না? ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান আমরা সকলে জানি। তো আজকে গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাচ্ছি, আমি আপনাদেরকে সেই তথ্যই দেখাবো। আসলে তিনি কি বলতে চাচ্ছেন, কি বুঝাতে চাচ্ছেন এবং কেন বললেন। আসলে তারেক রহমান নির্বাচন করতে পারবে কিনা, আমি তো শুনে অবাক হয়ে গেছি। তো তিনি যে কথাগুলো বলছেন এর সত্যতা কতটুকু, আসলে কি সম্ভব? তাহলে আমরা চলে যাই সেই কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ দেখার জন্য। এজন্য আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কথা নয়, আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ দেখার জন্য। আসলে তারেক রহমান তিনি ফেরারি আসামি কিনা, তিনি নির্বাচন করতে পারবেন কিনা। যারা ফেরারি আসামি যারা তারা নির্বাচন করতে পারবে না। খুব ভালো লাগছে আমার কাছে। তারেক রহমান তো ফেরারি আসামি। ফেরারি আসামি না, সে তো আইন অনুযায়ী ফেরারি আসামি। কারণ ওনার বিরুদ্ধে মামলা আছে, উনি তো আদালতে হাজির হচ্ছেন না। আমার বিবেচনায় পৃথিবীতে এমন কোনো মানুষের পয়দাই হয় না, একমাত্র আমাদের নবী মোহাম্মদ ছাড়া, ওনার কথা বাদ দেন ছাড়া কারণ পয়দাই হয় না যার সব ভালো। আবার এমন একটা মানুষ আপনি পাবেন না যার সব খারাপ। যে সব খারাপ তারও কিছু ভালো দিক আছে। কাজেই আমি ওই লাইনে যাই না, ভালো মন্দ নিয়ে আলোচনা করতে বসছি। কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে, আবার কিছু কিছু জিনিস আমার ভালো লাগে নাই। যেমন একটা নিয়ম করেছে, খুব ভালো পছন্দ হয়েছে, যারা ফেরারি আসামি যারা তারা নির্বাচন করতে পারবে না। খুব ভালো লাগছে আমার কাছে। কারণ আসামি হওয়া মানেই তো সে মৃত্যুদণ্ডের দণ্ডিত হয়ে যাচ্ছে না, সে আইনের কাছে যাবে। আইন তাকে যদি জামিন দেয় দিবে, নাহলে দিবে না। আইন জামিন দেয় না, এটা অজুহাত দিয়ে আপনি ফেরারি হবেন, এটাও আমি পছন্দ করি না। যদি আইন জামিন না দেয়, যদি আমাদের কোর্টগুলি জামিন না দেয়, আমরা কোর্টের সমালোচনা করব, আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু আপনাকে আইনটাকে ভাই মানতে হবে। আমার কথা হলো কি, অনেক আইন পছন্দ করি। কিন্তু মাসুদ কামাল, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ফেরারি আসামি শুধুমাত্র গেল মানে 1 বছর ধরে আওয়ামী লীগের হয়েছে এমন তো না। কারণ তার 15 বছরে আমরা বিএনপির কাছ থেকে শুনেছি 1.5 লাখের মতো রাজনৈতিক মামলা আছে শুধুমাত্র বিএনপি। আমি শুধু বিএনপি এই কারণে তুলছি কারণ তারা সবচেয়ে বড় দল। 1.5 লাখের মতো রাজনৈতিক মামলা আছে এবং সকল রাজনৈতিক মামলা এখনো পর্যন্ত প্রত্যাহার বা তুলে নেওয়া হয় নাই। যতদূর পর্যন্ত আমরা জানি 16 থেকে 16 বা 20-এর মাঝখানে, 16,000 20,000-এর মাঝখানে এই মামলা প্রত্যাহার করা হয়েছে। কাজে এই বাকি মামলা, যদি বিএনপির তথ্যটা সঠিক হয়ে থাকে, সেসব মামলায় যারা আসেনি বা চলমান আছে যাদের বিচার প্রক্রিয়া, তারা কি ফেরারি হিসেবে গণ্য হবে? দেখেন, ওইভাবে যদি আপনি ধরেন, তারেক রহমান তো ফেরারি আসামি। ফেরারি আসামি না, সে তো আইন অনুযায়ী ফেরারি আসামি। কারণ ওনার বিরুদ্ধে মামলা আছে, উনি তো আদালতে হাজির হচ্ছেন না। মানে কতগুলো জিনিস আছে, খালি শব্দ দিয়ে বিচার করতে পারবেন না, বাস্তবতাকে বুঝতে হবে। তো উনি যে আজকে আসেন, তো ওনার মামলা যদিও এক জায়গা থেকেই হয়েছে, আবার তো অ্যাপিলেট ডিভিশন যাচ্ছে, হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন যাচ্ছে, ওখানে কী হয় আমি তো জানি না। কাজেই তারপরেও আমি বলবো যে ফেরারি আসামিদের নির্বাচন করতে না দেওয়ার যে অপশনটা নির্বাচন কমিশন নিয়েছে, আমি এটা পছন্দ, আমি এটা সাপোর্ট করি। আমি সাপোর্ট করি এই কারণে, আমি চাই যে সবাই যার বিরুদ্ধে মামলা আছে সে আইনের কাছে আসবে। আইন তার যদি অপরাধের মাত্রা বিবেচনা করে, অভিযোগের মাত্রা বিবেচনা করে হয় তাকে জামিন দেবে, নয় তাকে দেবে না। যদি জামিন দেয় সে বাইরে থাকবে, জামিন না দিলে ভেতরে থাকবে। তার মানে তা তো সাজা হয়ে গেলেও তা তো নয়। কাজেই এটা আমি মনে করি এটা একটা ভালো প্রস্তাব। কিন্তু না ভোটের প্রস্তাবটা আমার ভাই একদমই পছন্দ হয় না। আমি মনে করি যে না ভোটের অপশনটা মানে এভাবে সংকুচিত করার অর্থ হলো যে জনগণের অপিনিয়নটাকে সংকুচিত করে দেওয়া। নিশ্চয়ই। দর্শক মহল, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, শুনেছেন আসলেই তারেক রহমান ফেরারি আসামি কিনা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তা আসলেই ওনার দেশ থেকে, অন্য দেশ থেকে, লন্ডন থেকে বাংলাদেশে এসে যত কিছু মামলা আছে ওনার নামে, সব কিছুই একদম ক্লিয়ার করা দরকার। বাংলাদেশের মানুষ, বেশি সংখ্যক মানুষ অথবা কম সংখ্যক যারা বলেন, সবচেয়ে বাংলাদেশের মধ্যে বড় দল হচ্ছেন বিএনপি। সেক্ষেত্রে তারা চাইলে তাদের যত মামলা আছে, আওয়ামী লীগ যে মামলাগুলো দিয়েছে এই মামলাগুলো খারিজ করতে পারেন। খারিজ করে নিষ্পত্তি করে পরবর্তী মামলার জন্য তিনি নিয়মিত লড়তে পারেন। এটাই হচ্ছে মূল বিষয়। তো যারা সঠিক ইনফরমেশন পেয়েছেন, অবশ্যই আপনারা যাতে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।